হাই, আজকে আমরা শিখব মোডাল ভার্ব সম্পর্কে। যেমন কি তোমরা যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকো যেখানে আমি ভার্ব সম্পর্কে এক্সপ্লেন করেছি, তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র মোডাল ভার্ব সম্পর্কে জানব। মোডাল ভার্ব মানে কি আমরা জানবো যে কোথায় ক্যান বসাবো, কোথায় কুড বসাবো, কোথায় মে বসাবো, কোথায় মাইট বসাবো, উইল আর শ্যালের ডিফারেন্সটা কি, আবার উড কখন ব্যবহার করব, এই ধরনের জিনিসগুলোকে প্রপারলি আমরা ক্লাসিফাই করব এই ট্রেনিং ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমার নাম সৈকত পোদ্দার, আমি একজন ইংলিশ ট্রেনার। আজকে এই ভিডিওর থ্রুতে তোমরা জানতে পারবে ভার্বের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মোডাল ভার্ব সম্পর্কে। সবার প্রথমে আমরা জানবো যে মোডাল ভার্ব কোনগুলোকে বলা হয়। মোডাল ভার্ব মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং মাস্ট আর অট টু। সো প্রথমে আমরা জানবো যে আমি তোমাদেরকে এই মোডাল ভার্বগুলো বললাম, এগুলোর এক একটা ইউসেজ সম্পর্কে জানবো, কখন কোথায় কিভাবে আমরা ব্যবহার করে থাকি। প্রথমে জানবো ক্যান সম্পর্কে। সো ক্যানের ইউসেজটা কি সেটা এখন আমরা জানবো। দেখো, ক্যান মানে কি বোঝায়? ক্যান মানে বোঝায় কিন্তু এবিলিটি, মানে কি সক্ষমতা। আমি ধরো কোনো কাজ করতে পারি, তুমি আমাকে বললে যে স্যার আপনি কি ফুটবল খেলতে পারেন? আমি বললাম হ্যাঁ আমি ফুটবল খেলতে পারি। তাহলে এই সেন্টেন্সটাকে আমি যদি ইংলিশে কনস্ট্রাক্ট করি কি হবে? ইয়েস আই ক্যান প্লে ফুটবল। দ্যাট মিনস আমি আমার এবিলিটির সম্পর্কে বলছি। তুমি কি আমার একটা কল করতে পারবে? ইয়েস আই ক্যান কল ইউ। আমি আমার এবিলিটির সম্পর্কে বলছি, আমি যে কাজটা করতে পারি সেইটাকে আমি বোঝাচ্ছি আই ক্যান দিয়ে। সো ক্যান যে ওয়ার্ডটা রয়েছে এইটার মাধ্যমে আমি এটা বুঝলাম যে এবিলিটি। আবার অ্যাট দ্য সেম টাইম আমি কারো কাছ থেকে পারমিশন নিতে পারি। পারমিশন মানে কি? ধরো আমি কাউকে বললাম, ধরো তুমি ক্লাসরুমে আছো, তুমি স্যারকে বলছো স্যার ক্যান আই গো আউটসাইড, মানে তুমি স্যারের কাছ থেকে পারমিশন নিচ্ছ। স্যার ক্যান আই টেক দ্য ফোন কল, তার মানে স্যার আমি কি ফোন কলটা নিতে পারি? সো এইভাবে আমরা কিন্তু কারোর কাছ থেকে পারমিশনও চেয়ে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করি? ক্যান দিয়ে। ক্যান দিয়ে কিন্তু আমরা কাউকে রিকোয়েস্টও করতে পারি। ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ক্যান ইউ গো দেয়ার। এই যে আমরা কাউকে রিকোয়েস্ট করছি, এই ফরম্যাটটাও কিন্তু আমরা ক্যান শব্দের মাধ্যমে ব্যবহার করতে পারি। ভালো করে বুঝবে, এই যে ক্যান কথাটা আমি তোমাকে বললাম, এটা কিন্তু তোমার শব্দ একটা, কিন্তু এর ব্যবহার অনেকগুলো রয়েছে, ডিফারেন্ট ব্যবহার রয়েছে। ওকে, ওয়েল, এইবার আমরা জানবো কুডের ব্যবহার কি। তো ক্যান মানে তো করতে পারা, কুড কি? ক্যানের পাস্ট ফর্মকেই বলা হয় কুড, মানে আমি করতে পারতাম। ধরো এমন কোনো কাজ যেটা সম্পূর্ণরূপে এবিলিটি বা সক্ষমতা তোমার রয়েছে, কিন্তু তুমি কাজটা করলে না, তাহলে আমি তোমায় কি বলবো? তুমি তো কাজটা করতে পারতে। এই যে কথাটা বললাম ইউ কুড ডু ইট, এইটা বোঝানোর জন্য আমরা কিন্তু কুড শব্দের ব্যবহার করে থাকি। তার মানে কি? পাস্ট এবিলিটি। পাস্ট এবিলিটি মানে কি? কুড। কুডের যে ব্যবহার, সেটা প্রথম ব্যবহারটা হচ্ছে পাস্ট এবিলিটির ক্ষেত্রে। হ্যাঁ, ধরো তোমাকে একটা আমি অঙ্ক করতে দিলাম, যে অঙ্কটা তুমি বেশ করতে পারো, হ্যাঁ, বা আগেও ঠিক করে এসছো, কিন্তু এখন করতে দিলাম অঙ্কটা তুমি ভুল করলে, তাহলে আমি তোমাকে কি বলবো? ইউ কুড সলভ দ্য সাম, মানে তুমি অঙ্কটা তো করতে পারতে। ইউ কুড কল ইউর মাদার, তুমি তোমার মাকে ফোন করতে পারতে, তার মানে তুমি করতে পারতে কিন্তু তুমি করনি। এইটাকে বোঝানোর জন্য আমি কিন্তু কুড শব্দের ব্যবহারটা করছি। আবার কুড দিয়ে আমি কাউকে পোলাইট রিকোয়েস্ট করছি। পোলাইট রিকোয়েস্ট মানে কি? স্যার আপনি তো আমাকে ক্যান দিয়েও রিকোয়েস্ট করতে বললেন, তাহলে পোলাইট রিকোয়েস্ট কেন বলছেন? দুটোই তো এক রিকোয়েস্ট। দেখো, রিকোয়েস্ট করার ধরন বা ভঙ্গিমাটা কিন্তু ডিফারেন্ট হয়। তুমি ধরো মায়ের সাথে কথা বলছো, বা বাড়িতে ভাই বোন দাদা দিদির সাথে কথা বলছো, সেক্ষেত্রে তুমি যে টোনালিটিতে কথা বলবে, ঠিক আছে, সেটা কিন্তু তুমি তোমার কলেজের প্রিন্সিপালের সঙ্গে বলতে পারবে না, তাই না? ধরো তোমার এক গ্লাস জল চাই, তুমি মায়ের কাছে কিভাবে চাইবে? মা আমাকে দয়া করে এক গ্লাস জল দিয়ে সাহায্য করবেন। তুমি কি এইভাবে চাইবে, নাকি বলবে মা আমাকে এক গ্লাস জল দাও? এটাই বলবে। ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাই তো? কিন্তু এই কথাটাই ধরো তুমি একটা ব্যাংকে গেছো লোন চাইতে, তখন তুমি ব্যাংক ম্যানেজারকে কীভাবে রিকোয়েস্ট করবে? ক্যান ইউ লেন্ড মি 1,00,000 রুপিস লোন, তার মানে আপনি কি আমায় 1,00,000 টাকা লোন দিয়ে সাহায্য করবেন? এইখানে আমি ক্যান না বলে আমি যদি কুড বলি, তাহলে সেটা কিন্তু অনেক বেশি
পোলাইট শোনায়, মানে আপনি ক্যাজুয়াল নন, আপনি তাকে রেসপেক্টফুলি কথা বলছেন। কুড ইউ প্রোভাইড মি 1,00,000 রুপিস লোন, তার মানে আপনি তার কাছে বিনম্র হয়ে কথা বলছেন। এইটাকে বোঝানোর জন্য আমি কিন্তু কুড শব্দের ব্যবহার করছি। ওকে, ওয়েল, এইবার আমরা জানবো মে আর মাইটের ব্যবহারটা কখন করতে হয়। মে মানে কি আর মাইট মানে কি? দেখো, দুটোর মানেই কিন্তু এক, সেটা হচ্ছে সম্ভাবনা, কিন্তু সম্ভাবনার মাত্রাটা কিন্তু আলাদা, রেশিওটা আলাদা। মে মানে হচ্ছে হাই পসিবিলিটি, মাইট মানে হচ্ছে লো পসিবিলিটি। ধরো আকাশ পুরো কালো হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি নামবে, তাহলে তুমি কি বলবে? ইট মে রেইন টুডে, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তোমার কোনো বন্ধু তোমাকে বলল যে রাজীব, আমি তোমার বাড়িতে আসতে পারি, তার মানে সে যদি তোমাকে অ্যাসিওরিটি দেয়, তার কথার টোনালিটি তুমি বুঝবে, তাহলে তুমি কি বলবে? রাজীব মে কাম টু মাই হাউস। কিন্তু তুমি রাজীব বললো, দেখি সন্ধ্যাবেলায় যদি আমার টাইম থাকে তবে তোর বাড়িতে আমি আসবো, তাহলে তুমি কি বলবে? রাজীব মাইট কাম টু মাই হাউস। সম্ভাবনার মাত্রাটা অনেকটা কমে গেল। সবসময় মাথায় রাখবে, মে যখনই ব্যবহার করব তখনই কিন্তু আমরা সম্ভাবনার মাত্রাটাকে হাই করে রাখবো, আর মাইট মানে কি? লো করে রাখবো। ওকে, মে দিয়ে আমরা আবার রিকোয়েস্টও করতে পারি। ধরো তুমি ক্লাসরুমের বাইরে আছো, মে আই কাম ইন স্যার, তুমি স্যারের কাছে রিকোয়েস্ট করছো। মে আই গো দেয়ার স্যার, তুমি রিকোয়েস্ট করছো কারো কাছে। মে আই টেক দ্য ফোন কল স্যার, তার মানে তুমি তাকে রিকোয়েস্ট করছো। এই যে মে শব্দের ব্যবহার, একটা তো পসিবিলিটি, আরেকটা কি? মানে হাই পসিবিলিটি, নট অনলি পসিবিলিটি, হাই পসিবিলিটি। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমি রিকোয়েস্ট করছি। কিন্তু মাইটের ক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা নেই, শুধুমাত্র রিকোয়েস্ট করার ক্ষেত্রেই আমরা কিন্তু মাইট শব্দের ব্যবহারটা করে থাকি। এইটুকু এই ভিডিওটাতে আমি শুধু বোঝালাম তোমাদেরকে ক্যান, কুড এবং মে মাইটের ব্যবহার। এইবার তোমরা আমার পরবর্তী ভিডিওটাকে দেখো। পরবর্তী ভিডিওটা যদি দেখে থাকো তাহলে সেখানে জানতে পারবে যে আমরা কিভাবে উইল, উডের ব্যবহার করব, শ্যাল, শুডের ব্যবহার করব, অথবা মাস্টের ব্যবহার করব। ধন্যবাদ।